বললাম, বলুন তো রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন সময়টা কি সুখের ছিল না দুঃখের ছিল? কতটুকু দুঃখের ছিল? 100% উপরেও যদি কোনো দুঃখ থাকে আর রাসূলের জীবনে ছিল। মক্কায় দাওয়াতের পরিবেশ তৈরি করতে পারলেন না, রাসূল হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। যে দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ হলো, তারপরের বছরে কি বলে উহুদের যুদ্ধ হলো। পরবর্তী বছরে উহুদের যুদ্ধে রাসূল মার খাইলেন। পরবর্তী বছরে এবার খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ। রাসূল বললেন সাহাবীরা খাল খনন করো। সাহাবীরা কেউ ওঠে না, কেউ বা বসলে ওঠে না, কেউ উঠলে আর বসে না। নবীজি সাহাবীদের মাথায় হাত দিয়ে বলেন নড়াচড়া কম হয়েছে কেন? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আবু বকরের পেটের দিকে তাকাই দেখলেন আবু বকর শুয়ে আছে, ভূত হয়ে পড়ে আছে, পেটে এক পাথর দেওয়া। নবীজি বলেন আবু বকর, পেটে পাথর দিয়ে ভূত হয়ে থাকলে খাল খনন করবে কে? কাফেরের রাষ্ট্রকে অত্যাচার করার জন্য। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, সোজা হয়ে দাঁড়াতে পারি না। নবী বললেন আবু বকর, আজকে যদি কাফেরের আক্রমণ করে ইসলামটাকে ধ্বংস করে দেয়, কিয়ামত পর্যন্ত কালেমা পড়া লোক আর খুঁজে পাওয়া যাবে না। যে দাওয়াত দিতে গিয়ে রাসূল মার খেলো, যে দাওয়াত দিতে গিয়ে রাসূল রক্ত দিল, যে রাসূল যে দাওয়াত দিতে গিয়ে তাইফে মার খেলো, সেই দাওয়াত তুমি আর আমি দিয়ে বিমানে চলে বেড়াই। আর একই কালেমার দাওয়াত দিতে গিয়ে কেউ বা জেলের ঘান টেনে মরতেছে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াতে করুণা পোলাও, পেলেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। সাহাবীদের উৎসাহ দান করলেন খন্দকে চলো। রাসূলও খন্দক মানে খাল খনন করতেছিলেন। রাসূলের পাশে ছিলেন, এক পাশে ছিলেন আবু বকর, ওমর, আরেক পাশে ছিলেন হযরত আলী আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন রাসূল একবার শাবল দিয়ে কোপ মারলে ওই শাবলটা উঁচু করতে রাসূলের অনেকক্ষণ লেগে যায়। আলীকে পাশে সরাই দিয়ে রাসূল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে এসে দেখলেন রাসূলের পেটে 3টা পাথর বাঁধা। পাথরের পরের থেকে পায়জামার দড়িটা বেল্টটা ঘিরে দিয়ে রেখেছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা থেকে তাকাই বুঝতেছি কতদিন জানি আপনি খানা পিনা করেন না। নবীজি বললেন জুবাইর, কাফেরেরা নিকটে এসে গেছে, যদি খাল খনন করার কাজ শেষ না হয় মদিনা ধ্বংস হয়ে যাবে। সুখ দুঃখের কথা পরে শুনবা, আগে তুমি খাল খনন করো। জুবাইর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকালে আমার জীবনটা হয়ে যাচ্ছে, আপনি বলুন এত কষ্ট কেন? নবীজি বললেন জুবাইর, আয়েশার ঘরে 5 দিন পর্যন্ত কোনো উনানে আগুন জ্বলে না, না খেয়ে আছি, পেটটা গভীরে ঢুকে পড়েছে। এই ফাঁকটা পূরণ করার জন্য এই পাথর বেঁধে নিয়েছি। হযরত জুবাইর বলেন আমি কান্না সহ্য করতে পারলাম না। রাসূলের চেহারার পর একটু চুমা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কয়েকটা মিনিটের জন্য একটু সময় দেন। নবীজি বললেন জুবাইর, এই মুহূর্তে তুমি যদি ছুটি নাও ধর্মের ক্ষতি হবে, মুসলমানদের ক্ষতি হবে, ছুটি দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ছুটি আমাকে কয়েক মিনিটের জন্য দিতে হবে। আপনার চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না, আর সেই চেহারাটা আজকে মলিন হয়ে গেছে, ক্ষুধায় সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি একটু খেদমত করতে চাই, আমাকে একটু সুযোগ করে দেন। নবীজি বললেন জুবাইর যাও। জুবাইর বাড়ি সেই স্ত্রীকে বলতেছে ঘরে কোনো খাবার আছে নাকি? কই কেন? কই মদিনার মসজিদে আমি লক্ষ্য করেছি
ছোট বাচ্চাগুলো মদিনার মসজিদে রাসূলের চেহারার দিকে তাকায় থাকে। 2 দিন 3 দিন পর্যন্ত তাকায় থেকে পেটে ক্ষুধা লাগে না। সেই নবীর পেটে কোনো খারাপিনা নাই, যদি পারো একটু খেতে দাও। জুবায়ের কি জাবিরের স্ত্রী বলেন, স্বামী গো, ঘরে মাত্র যা আটা আছে সেই আটা দিয়ে 3 জনের উত্তম ভাবে মেহমানদারি করা যাবে, আর যদি স্বাভাবিক খাওয়া খায় তাহলে 10 জন খেতে পারবে। হযরত জাবের কিংবা জুবায়ের 2 সাহাবীর একজন বললেন, তুমি আটা রুটি তৈরি করতে লাগো, আমি নবীজির কাছে দাওয়াত দিতে গেলাম। কি কষ্ট, কি মেহনত, কি পরিশ্রম করে ইসলাম আমাদের কাছে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইসলাম কাজকে যে যেভাবে পারে সে সেইভাবে ব্যবহার করছে। কেউ কেউ বলতেছে আমরা কি ইসলাম মানি না, আমরা কি কোরআন হাদিস জানি না। তিরমিজি, বুখারী, নেসাই, আবু দাউদ, তারপর মুসলিম শরীফ সব আমাদের পড়া সিয়াসত হাদিস ওনাদের মুখস্থ। আবার বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে যে মুসলমান বসে আছে, তিনি গর্ব করে বলেন আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন হাদিসও কম পড়ি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কি বুখারীর হাদিস? এদের এই কথাগুলো শুনলে শয়তানও হাসে, শয়তানেরও হাসি লাগে। কথা বলে ঠিক না ঠিক? ইসলামটাকে কত নিচে নামাই দিয়েছে আমার ভাইরা। স্বামী বাড়ি চলে গেলেন, বাড়ি থেকে আসার পরে স্ত্রী বললেন, স্বামী নবী যদি আমার বাড়ি আসে শুধু শুকনো রুটি দিলে তো হবে না, একটু হালুয়া অথবা গোশতের ব্যবস্থা করা লাগবে। আমার তো সামর্থ্য নাই, আমার তো কিছুই নাই, আমার তো সামর্থ্য নাই, তোমার বাড়িতে একটা ছাগল আছে, যদি জবাই করে দাও। স্ত্রী বলেন, ছাগলটা জবাই করো। ছাগলটা জবাই করা হলো, গোশতগুলো পাক শুরু হলো, রুটিগুলো বানানো হলো। সাহাবী নবীজির কানে কানে বলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুপুর বেলায় আপনার সহ আবু বকর, ওমর সহ 3 জনের দাওয়াত আমার বাড়িতে, আপনার এই দুঃখময় চেহারা আমি সহ্য করতে পারি না। নবীজি বললেন, সাহাবী কয়জন লোকের খানা পিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ, যদি উদার পূর্ণ পেট পূর্ণ করে খান 3 জন খাওয়া যাবে। আর স্বাভাবিক খানা খাইলে কয়জন খাওয়া যাবে? 3 জন অথবা 10 জনকে নিয়ে যাবে। নবীজি বললেন, সাহাবী তুমি তোমার কাজ করো, আমি যাওয়ার সময় ধেই বুঝে নিয়ে যাব কয়জনকে নিয়ে যাওয়া যায়। নবী এবার যাওয়ার সময় সকলকে জোহরের নামাজের পরে, জোহরের সালাতের পরে ডেকে বললেন, জাবেরের বাড়িতে, জুবায়েরের বাড়িতে আজকে দুপুর বেলা তোমাদের দাওয়াত। সেখানে লোক ছিল 3000। ব্যবস্থা কয়জনের? 3 জনের, অথবা স্বাভাবিক খাওয়া খাইলে 10 জনের। দাওয়াত করা হয়েছে কয়জন? রাসূল দাওয়াত করলেন কয়জনের? আচ্ছা, আপনার বাড়ি যদি 3 জনের খানা পিনা 10 জন খাবে, এই ব্যবস্থা আছে, 3000 লোক যদি আসে, বলুন তো আপনার বাড়ি পাওয়া যাবে? আপনি ওই ক্ষেতের ভিতরে, চাতালের ভিতরে দিন দুধ দিয়ে মাথাটা নাকটা বের করে থাকেন, আল্লাহ এরা কি লিবাসি, আল্লাহ এরা চলে কি লিবাসি। আল্লাহ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো লোকের দাওয়াত দিলেন, এতগুলো লোক তোমার বাড়ি যে বসার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। নবী বললেন, সাহাবী নিরাশ হয়ো না, আল্লাহর পরে তাওয়াক্কুল করো, আল্লাহ পাক একটা সুন্দর ব্যবস্থা করে দিবে। দুপুর শেষ হয়ে গেল, যোহরের সালাতের পরে সবাই লাইন দিলেন। সাহাবীকে বলেন, সাহাবী আগে বাড়ি যাও, তোমার স্ত্রীকে বলবে গোশের পাতিলটা যেন উনানের থেকে না নামায়, আর রুটির পাত্রটা যেন ঢেকে রাখে, যেন আলগা না করে। দয়াল নবী, রহমতের নবী বাড়ি আসলেন, এসে এক কাট করে রুটি 2 পিস করে বড় দিতে শুরু করলেন। আবু বকর, ওমর তোমরা সহযোগিতা করো। দিতে দিতে 300 সাহাবীর হাতে খাদ্য পৌঁছে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 300 সাহাবীর হাতে খাদ্য পৌঁছে গেল। 300 সাহাবী খানা কিনে করলেন, উদার পূর্ণ করে খেয়ে যখন কর্মস্থলে চলে গেলেন, নবীজি বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, তোমার স্ত্রী, তোমার সন্তানের যা আছে তাদেরকে নিয়ে খানা পিনা করে আল্লাহর শুকরিয়া আদায় করো। এবার রাসূল যখন চলে গেলেন,
স্ত্রী আর স্বামী দুজন যুক্তি করতেছে, রুটি বানালাম 10 খান কি 12 খান, এত রুটি আসলো কোথার থেকে? গোশত যা বানিয়েছি, গোশত তো খুব বেশি নাই, এত গোশত আসলো কোথার থেকে? এবার দুইজন হাড়ির পাতিল হাড়ির মুখটা আলগা করলেন, পাতিলের মুখটা আলগা করলেন, গোশতের পাত্রটা আলগা করলেন, আর রুটির পাত্রটা আলগা করে দেখলেন যা ছিল অর্ধেক হয়ে গেছে, এখনো অর্ধেক আছে। এবার সাহাবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই খাওয়ার পরে এখনো অর্ধেক রয়ে গেছে। নবীজি বললেন, বুঝলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, আলগা করে দেখেছি। নবীজি মাথায় হাত দিয়ে বললেন, সাহাবী, যদি আলগা না করতে কিয়ামত পর্যন্ত আমার অসহায় সাহাবীরা খেয়ে খেয়ে উদার পূর্ণ করে জিহাদের ময়দানে যেত। রাসূলের কষ্ট আর আমার কষ্ট এক নয়, কথা বলে ঠিক না বেঠিক? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে, হাদিয়া তোহফা নিলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি গেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। যে রাসূল এত কষ্ট করেছেন, মেহনত করেছেন ইসলামের জন্য, সেই রাসূলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া জরুরি, দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমরা সেই রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এসেছেন অনেক দিন পরে। এই যে বিশাল মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে, স্টেজে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে, এই যে মানুষগুলো বসার জায়গা পাচ্ছে না, এতগুলো মানুষ এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছেন? আমিও কোরআন থেকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। সূরা নিসার 2টা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান পৃথিবীতে কি হচ্ছে, মুসলমানদের অবস্থা কেমন, আমাদের করণীয় সম্পর্কে আজকে আলোচনা হবে।